সৌম্য সরকার এবং সাইফ হাসান যেভাবে ব্যাটিং করছিলেন, অনেকে ভেবেছিলেন বা ভাবতে শুরু করেছিলেন ভারতের হয়ে টি-20তে হয়তো বা অভিষেক শর্মা কিংবা শুভমান গিল একসাথে ব্যাটিংয়ে নেমেছে। ব্যাপারটা ছিল অনেকটা এই রকমই। 20 ওভারে ওপেনিংয়ে বাংলাদেশ তুলেছে 139 রান। আই রিপিট, 139 রান, কোনো উইকেট না হারিয়ে, যেটা টি-20 ক্রিকেটে প্রথম ইনিংসে মিরপুরের গড় রান। আপনি ভাবতে পারেন, যেখানে দলীয় রান 150 তুলতেই দম ছুটে যায়, সেখানে 20 ওভারে বাংলাদেশের দুই ওপেনার করেছেন 139 রান, 150-র ওপরে পার্টনারশিপ। কি মনে হয়, উইকেট কি খুব সহজ ছিল, খুব সহজ হয়ে গিয়েছিল উইকেট, কিংবা আজকের উইকেট কি খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি? সেটা ভুল প্রমাণ করেছে, বা এমন ভাবনা ভুল প্রমাণ করেছে পরবর্তীতে তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজরা। বরাবরের মতোই তাওহিদ হৃদয় স্ট্রাগল করেছেন, অফসাইডে তাকে বল দেওয়া হয়েছে, ফিল্ডার অফসাইডে রাখা হয়েছে, কিন্তু তারা রান করতে পারেননি। না রান করতে পেরেছেন তাওহিদ হৃদয়। যে অ্যাপ্রোচে ব্যাট করছিলেন সাইফ হাসান এবং সৌম্য সরকার, সেই অ্যাপ্রোচ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সাইফ এবং সৌম্যের প্রশংসা একটু পর করছি, তার আগে বাংলাদেশি অন্য ব্যাটারদের অ্যাপ্রোচ নিয়ে একটু কথা বলা যায়। নাজমুল হোসেন শান্ত পরবর্তীতে চেষ্টা করেছেন স্ট্রাইক রেট বাড়ানোর জন্য, রান বাড়ানোর জন্য, তিনি কিছুটা কভার আপ করেছেন, কিন্তু বাকি দুইজন, মেহেদী হাসান মিরাজ, ফিনিশিংয়ে ছিলেন তিনি আজকে। বল বাই বল তার রান 100 স্ট্রাইক রেট, আমি যদি ভুল না করি 17 বলে তিনি করেছেন 17 রান। তিনি যদি 17 বলে 25 রানও করতেন, বাংলাদেশের রান 300 ক্রস করতে, যেটা আজকের দিনের সবচাইতে বড় আফসোস, আক্ষেপের জায়গা। তাওহিদ হৃদয় যে উইকেটে একের পর এক ছক্কা মারছিলেন সাইফ হাসান, সেই উইকেটে হৃদয়কে মনে হচ্ছিল অসহায়। হৃদয় স্ট্রাগল করছিলেন, অফসাইডের বল খেলতে পারছিলেন না। সৌম্য সরকার সেঞ্চুরি মিস করেছেন, তার প্রশংসা এবার একটু করি। সৌম্য সরকার কালকে একটা ইন্টারভিউতে, আমি যদি ভুল না করে থাকি, সৌম্যকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আবার একটা সেঞ্চুরি কবে পাবেন। সৌম্য বলেছিলেন শীঘ্রই। সে সেঞ্চুরির খুব কাছে সৌম্য চলে গিয়েছিলেন এবং আউট হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। এবং আজকে আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি প্রেসিডেন্ট, একটা কথা বলছিলেন, সৌম্য যেভাবে খেলছে তার 150 করা উচিত ছিল। আসলেই সৌম্যর 150 করা উচিত ছিল, এবং সৌম্য সেটা জানতেন, এবং তিনি ওভার এক্সাইটেড হয়ে যে আউটটা হয়ে গেছেন সেটাও হয়তো তিনি বুঝতে পারছিলেন, এবং তিনি হতাশ হয়ে আসলে ড্রেসিং রুমে ফিরছিলেন, যেটা বাংলাদেশের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এই ছিল আজকের ম্যাচ, বাংলাদেশ অনেক বড় ব্যবধানে জিতেছে। আজান পড়ছে, আমি আর আমার কথা লম্বা করব না, তবে এখানেও অনেক ভুল আছে, অনেক কিছু শেখার আছে। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।